সেন্টির বা গদ্যাংশটির মানে কি বোঝাচ্ছে? দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। এখানে আমরা বিদ্রোহী কবি দেখো ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা কে বলতে পারো? কাজী নজরুল ইসলাম। তাহলে এই যে গল্পটি বা গদ্যাংশটি, এটার মধ্য দিয়ে আমরা কিন্তু কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানবো। ওকে, তাহলে শুরু করছি। দেখো প্রথমেই এখানে দেখো লেখা আছে, এখানে একটা কনভারসেশন দেওয়া রয়েছে, অর্থাৎ কথোপকথন দেওয়া আছে। প্রীতম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হলো আ স্টুডেন্ট, একজন ছাত্র, অফ ক্লাস 5, ক্লাস 5 এর বা পঞ্চম শ্রেণীর একজন ছাত্র হচ্ছে প্রীতম। হি রিটার্নস হোম, সে ফিরে এসেছে, হোম মানে বাড়িতে, ফ্রম স্কুল, স্কুল থেকে, অল এক্সাইটেড, ভীষণভাবে উত্তেজিত। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং আ নিউজ পেপার। হি ফাইন্ডস, সে দেখেছে বা দেখলো, হিজ ফাদার মানে তার বাবা, রিডিং মানে পড়ছিলেন, আ নিউজ পেপার মানে একটা খবরের কাগজ পড়ছিলেন। এরপরে কি শুরু হচ্ছে দেখো, প্রীতম জিজ্ঞেস করছে, ফাদার বাবা, গেস মানে অনুমান করো, হোয়াট হ্যাপেন্ড টুডে, হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছে, টুডে মানে আজকে। বাবাকে বলছি, বাবা গেস করো তো, অনুমান করো তো আজকে কি ঘটেছে। ফাদার বলছে, হোয়াট ডিয়ার, কি প্রিয়, মানে তার বাবা আদর করে বলে না, হ্যাঁ বলো বলো কি ঘটেছে। বলছে হোয়াট ডিয়ার। প্রীতম বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস, আওয়ার টিচার মানে আমাদের শিক্ষক, হ্যাজ আস্কড আস আমাদেরকে বলেছেন, টু সিং মানে গান করতে, আ প্যাট্রিয়টিক সং, প্যাট্রিয়টিক সং মানে হচ্ছে দেশাত্মবোধক গান, অন দ্য রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবসে। প্রীতম বলছে যে আমাদের শিক্ষক মহাশয় বলেছেন প্রজাতন্ত্র দিবসে আমাদেরকে একটা দেশাত্মবোধক গান গাইতে। ফাদার বলছে, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন, হুইচ সং মানে কোন গান, আর ইউ গোয়িং টু সিং তোমরা গাইতে চলেছো, সন মানে পুত্র তোমরা কোন গান গাইতে চলেছো। প্রীতম বলছে, ম্যাম সাজেস্টেড, ম্যাম হচ্ছে ম্যাডাম, সাজেস্টেড আমাদেরকে পরামর্শ দিয়েছেন, দ্যাট যে উই শুড সিং আমাদের গাওয়া উচিত, কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট গানটা আমাদের গাওয়া উচিত। তখন ফাদার বাবা বলছে, ডু ইউ নো তুমি কি জানো, হু হ্যাজ রিটেন কে লিখেছেন, দ্য সং এই গানটি। প্রীতম তখন প্রীতমকে জিজ্ঞেস করছেন বাবা যে তুমি কি জানো এই গানটা কে লিখেছেন। প্রীতম বলছেন, নো ফাদার, না বাবা। ফাদার বলছেন, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, হি ইজ তিনি হলেন, আওয়ার গ্রেট পোয়েট, গ্রেট মানে হচ্ছে মহান, পোয়েট মানে হচ্ছে কবি, তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, the author of the famous poem বিদ্রোহী, the author মানে লেখক, of the famous poem, famous মানে হচ্ছে বিখ্যাত, poem হচ্ছে কবিতা, বিদ্রোহী, বিদ্রোহী নামক বিখ্যাত কবিতার লেখক কাজী নজরুল ইসলাম, যিনি হচ্ছেন আমাদের মহান কবি। প্রীতম বলছে, উইল ইউ টেল মি মোর, উইল ইউ টেল মি তুমি কি আমাকে বলবে, মোর মানে আরো অনেক কিছু, অ্যাবাউট হিম তার সম্পর্কে, তুমি কি আরো অনেক কিছু তার সম্পর্কে আমাকে বলবে। তখন ফাদার বলছেন, হি ওয়াজ বর্ন অ্যাট আ টাইম, হি ওয়াজ বর্ন মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অ্যাট এ টাইম একটা সময়ে, ওয়েন মানে যখন, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল যখন কি ইন্ডিয়া মানে ভারতবর্ষ, ওয়াজ মানে ছিল, আন্ডার মানে অধীনে, দ্য ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। কি বললেন যে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। Through his writings তার লেখা থেকে, he inspired the Indian youth, থ্রু মানে হচ্ছে অ্যাকচুয়ালি মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে, he inspired তিনি অনুপ্রাণিত করেছিলেন বা উৎসাহ দিয়েছিলেন, দ্য ইন্ডিয়ান ইউথ মানে ভারতীয় যুব সমাজকে, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, টু বোল্ডলি, বোল্ডলি মানে হচ্ছে নির্ভয়, ফাইট মানে লড়াই করতে, ফর ফ্রিডম স্বাধীনতার জন্য। তাহলে তিনি তার লেখার মধ্য দিয়ে যে ভারতের যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য নির্ভয়ে লড়াই করতে। প্রীতম বলছেন, প্রীতম তখন বলছে কি, ওয়েন ওয়াজ হি বর্ন ফাদার তিনি কখন জন্মেছিলেন বাবা। এবার দেখো বাবা কি বলছেন, হি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 24th মে 1899, তিনি 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেছিলেন, ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, কোথায়, চুরুলিয়ার একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল,
এটা কোথায়? আসানসোলের কাছে, নিয়ার মানে কাছে। ইন দ্য বাডওয়ান ডিস্ট্রিক্ট, বাডওয়ান মানে হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলার অফ আনডিভাইডেড বেঙ্গল। আনডিভাইডেড মানে অবিভক্ত, বেঙ্গল মানে হচ্ছে বাংলা, তখন বাংলা বিভক্ত হয়নি, সেই অবিভক্ত বাংলায় বর্ধমান যে জেলা, সেই জেলার যে আসানসোলের কাছে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? চুরুলিয়ার একটা গ্রামে। ওকে। As a child, he was attracted to folk theatre. As a child মানে একজন শিশু হিসেবে he was attracted, তিনি আকৃষ্ট হয়েছিলেন to folk theatre. folk theatre মানে দেশের সাধারণ মানুষদের নিয়ে যে থিয়েটার হয় সেই লোক থিয়েটার বলা হয়, সেই থিয়েটারের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। অ্যান্ড লেটার এবং পরবর্তীতে রোট লিখেছিলেন মেনি ফোক প্লেস, অনেক লোক নাটক, লাইক যেমন কি দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস, এগুলো তিনি লিখেছিলেন। প্রীতম তখন বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা বেশ আকর্ষণীয়। ফাদার বলছেন in 1910 মানে 1910 সালে নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক। নজরুল মেট মানে নজরুল সাক্ষাৎ করেছিলেন, তার সঙ্গে দেখা হয়েছিল। দ্য রিভলিউশনারি মানে হচ্ছে বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে তার দেখা হয়েছিল। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন কে? হিজ টিচার, তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, কবি কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ ছিলেন দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক অব দ্য স্কুলের। নজরুল জয়েন্ট নেক্সট, নজরুল মানে কাজী নজরুল ইসলামের কথা বলা হয়েছে, জয়েন্ট মানে সেখানে যুক্ত হয়েছিলেন, নেক্সট মানে পরবর্তীতে। তাহলে পরবর্তীতে কাজী নজরুল ইসলাম যে স্কুলে ভর্তি হয়েছিলেন বা যুক্ত হয়েছিলেন, সেখানকার হেডমাস্টার বা প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক। পরের অংশে কি বলেছে? শুরু হচ্ছে দেখো, প্রীতম বলছে ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। ডিড কুমুদরঞ্জন কি ইন্সপায়ার হিম, তাকে উৎসাহিত করেছিলেন, টু রাইট মানে লিখতে, পোয়েমস মানে কবিতা। কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে উৎসাহিত করেছিলেন? ফাদার বলছেন ইয়েস, হ্যাঁ, বাট কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড, নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত হয়েছিলেন বাই কাদের দ্বারা? রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। তাহলে তিনি এছাড়াও কি রবীন্দ্রনাথ এবং পার্সিয়ান পোয়েটস মানে পার্সিক কবিদের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। পার্সিক কবিদের নাম কি? যেমন হাফেজ অ্যান্ড খৈয়াম। আঙ্কেল রহিম তখন কি বলছে, ডিড ইউ নো, তুমি কি জানতে, দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি, নজরুল জয়েন্ট করেছিলেন বা যুক্ত হয়েছিলেন আর্মিতে, আর্মিতে মানে সেনাবাহিনীতে, আন্ডার দ্য ব্রিটিশদের অধীনে। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি ছিলেন কি 49তম মানে বাংলার যে সেনাবাহিনী সেখানে তিনি ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, আফটার মানে পরে, কিসের পরে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। তারপরে কি হয়েছিল? দ্য রেজিমেন্ট মানে সেই সেনাবাহিনী ওয়াজ ডিসব্যান্ডেড মানে ভেঙে গিয়েছিল ইন 1920 মানে 1920 সালে। সো হি কেম টু ক্যালকাটা, সুতরাং হি কেম তিনি চলে এসেছিলেন, টু ক্যালকাটা কলকাতায় চলে এসেছিলেন। তখন ফাদার বাবা বলছেন অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে ইন্ডিয়ান্স মানে ভারতীয়রা হ্যাড রাইজেন জেগে উঠেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুল এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সেই সময় ভারতীয়রা জেগে উঠেছিলেন। নজরুল প্রোটেস্টেড, নজরুল প্রতিবাদ জানিয়েছিলেন, এগেনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। দ্য ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা অফ দ্য ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন ইন হিজ ওন ওয়ে মানে তার নিজের পথ অনুযায়ী, নিজের মত মানে তার যেরকম মনে হয়েছে সেইভাবে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। ইনফ্যাক্ট তারপর কি হলো যে এমনকি হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, তিনি অলসো স্টার্টেড মানে শুরু করেছিলেন রাইটিং পোয়েমস কবিতা লিখতে শুরু করেছিলেন, এসেস প্রবন্ধ অ্যান্ড সংস এবং গান, টু ভয়েস হিজ প্রোটেস্ট মানে তার প্রতিবাদের ভাষায় তিনি কি শুরু করেছিলেন? কবিতা প্রবন্ধ এবং গান লিখতে শুরু করেছিলেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হলেন দ্য রেবেল পোয়েট বিদ্রোহী কবি অফ ইন্ডিয়া ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষের বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম।
প্রীতম কি বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আই হার্ডলি নিউ মানে আমি একদমই জানতাম না অ্যাজ মাচ এতটা। ফাদার বলছেন ইউ শুড রিড হিজ পোয়েমস, ইউ শুড রিড তোমার পড়া উচিত হিজ পোয়েমস তার কবিতা, লাইক কি কাঞ্জারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরণী, and also listen to his songs এবং তার যে listen to মানে শোনা উচিত his songs মানে তার গানও শোনা উচিত, মানে you should read his poems like কাঞ্জারি হুঁশিয়ার, খেয়া পাড়ের তরণী and also listen to his songs মানে এই যে কবিতাগুলোও তোমার পড়া উচিত এবং তার গানগুলো শোনা উচিত। The British were afraid, ব্রিটিশরা অ্যাফ্রেড মানে ভয় পেয়ে গিয়েছিল, দ্যাট যে নজরুলস রাইটিংস নজরুলের এই লেখাগুলো কুড ইনস্টিগেট, কুড ইনস্টিগেট মানে মানে কি অনুপ্রাণিত করতে পারতো দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, ভারতীয় যে ফ্রিডম ফাইটার্স স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করতে পারে তার এই লেখাগুলো, সেই ব্যাপারে ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিলেন। তখন প্রীতম কি বললো, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, তখন কি ব্রিটিশরা কি করেছিলেন? আঙ্কেল রহিম বলছে দ্য ব্রিটিশ গ্রিউ পারচার্ভড, যে ব্রিটিশরা পারচার্ভড মানে হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলেন। ফাদার তখন বাবা বলছেন ইন 1922 1922 সালে নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু, নজরুল স্টার্টেড নজরুল শুরু করেছিলেন না ম্যাগাজিন, একটা ম্যাগাজিন বা পত্রিকা, সেই পত্রিকাটার নাম কি ধূমকেতু, ওয়্যার যেখানে হি পাবলিশড তিনি প্রকাশ করেছিলেন আনন্দময়ীর আগমনী আ পোয়েম, একটা কবিতার নাম কি আনন্দময়ীর আগমনী নামে একটা কবিতা তিনি সেখানে প্রকাশ করেছিলেন। আঙ্কেল রহিম তখন বলছেন কি দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, ব্রিটিশরা রেডেড মানে হানা দিয়েছিলেন কোথায়, দ্য অফিস অফ ধূমকেতু, সেই ধূমকেতুর যে অফিস অর্থাৎ সেই পত্রিকার অফিসে ম্যাগাজিনের অফিসে মানে হানা দিয়েছিলেন, তার মানে পুলিশ টুলিশ নিয়ে বেশ পৌঁছে গেছে। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড মানে কবিকে তখন অ্যারেস্ট করা হয়েছিল ফ্রম কোথা থেকে, কুমিল্লা থেকে। প্রীতম তখন জিজ্ঞেস করছে হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি ঘটেছিল? ফাদার মানে বাবা তখন বলছেন হি ওয়াজ ট্রান্সফার্ড, তাকে স্থানান্তরিত করা হয়েছিল টু দ্য হুগলি জেল, হুগলি জেলে, অ্যান্ড এবং দেয়ার মানে সেখানে হি বিগ্যান তিনি শুরু করেছিলেন ফাস্টিং, ফাস্টিং মানে অনশন শুরু করেছিলেন মানে না খেয়ে থাকা, অনাহারে থাকা। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ইট ওয়াজ এটা ছিল হিজ ওয়ে তার একটা পথ, অফ প্রোটেস্টিং মানে প্রতিবাদের একটা পথ ছিল, এগেনস্ট দ্য টর্চার মানে এগেনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, টর্চার অফ দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের যে টর্চার যে অত্যাচার তার বিরুদ্ধে একটা প্রতিবাদের পথ ছিল তার এই ফাস্টিং বা অনশন। প্রীতম জিজ্ঞেস করছেন তখন ফর হাউ মেনি ডেজ মানে কতদিন ধরে ডিড হি ফাস্ট, ফাদার মানে বাবাকে জিজ্ঞেস করছি বাবা কতদিন ধরে ডিড হি ফাস্ট মানে তিনি অনাহারে ছিলেন বা অনশনে ছিলেন। ফাদার তখন বলছেন হি ফাস্টেড ফর মোর দেন আ মান্থ, হি ফাস্টেড মানে তিনি অনাহারে ছিলেন ফর মোর দেন আ মান্থ এক মাসেরও বেশি। ইন ডিসেম্বর 1923 ডিসেম্বর মাসের 1923 সালে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, হি ওয়াজ রিলিজড মানে তাকে মুক্তি দেওয়া হয়েছিল ফ্রম জেল, জেল থেকে। তখন প্রীতম বলছে থ্যাংক ইউ সো মাচ ফাদার, ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং, এখন আই উইল বি এবল আমি সমর্থ হব টু সিং গান করতে, কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট এবার গানটা আমার করতে কি ভালো লাগবে, উইথ জিল অ্যান্ড প্যাশন, জিল মানে হচ্ছে প্রচন্ড এনার্জি নিয়ে, অ্যান্ড প্যাশন মানে খুব ভালোবাসার সঙ্গে এই গানটা আমার করতে ভালো লাগবে। আই এম সো প্রাউড আমি ভীষণভাবে গর্বিত, দ্যাট দ্য টিচার যে শিক্ষক মহাশয় হ্যাজ সিলেক্টেড মি আমাকে বেছে নিয়েছেন ফর সিঙ্গিং গানের জন্য। আঙ্কেল রহিম তখন বলছেন দেন লেটস হিয়ার ইয়োর সং, তাহলে তোমার গান শোনা যাক। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল মানে উই উইল সিং আমরাও গান করব, অ্যালং উইথ ইউ তোমার সঙ্গে অ্যাজ ওয়েল মানে তোমার সঙ্গে সঙ্গে আমরাও গান করব। তো এই যে লেসনটি, এই যে দ্য রেবেল পোয়েট বিদ্রোহী কবি, তার মধ্য দিয়ে আমরা কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনের কিছুটা অংশ আমরা জানলাম। ওকে, তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এর পরের অংশে আমরা এর থেকে যে অ্যাক্টিভিটি অর্থাৎ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।